মেয়েরা হাতের নখ বড় রাখলে যে 4টি মারাত্মক ক্ষতি হতে পারে, আমাদের এখন এটা ম্যাক্সিমাম। ছেলেদের ক্ষেত্রে এটা হয় না, এটা খুবই রেয়ার, খুবই কম। কিন্তু মেয়েরাই এই কাজটা বেশি করে থাকে যে তারা যে তাদের যে হাতের যে নখগুলো আছে, আঙুলের যে নখগুলো আছে, এগুলো তারা এত বড় বড় করে রাখে। মানে এটা তারা ফ্যাশন, তাদের এটা হচ্ছে স্টাইল। তারা এটাকে মানে স্টাইল মনে করে। এটা যে কতটা বাজে দেখা যায় যে হাতের নখ বড় রাখে, মানে একদম দেখলেই তো বিচ্ছিরি দেখা যায়, মনে হয় যে এটা মানে বাঘের বাচ্চা মনে হয়, বাঘ। তারপর মানে বিভিন্ন যে হিংস্র যে প্রাণীগুলো আছে, মনে হয় যে হিংস্র কোনো একটা প্রাণী, এরকম মনে হয়। আপনি হচ্ছেন মানুষ, আল্লাহ তাআলা আপনাকে কত সম্মান দিয়েছেন, আর আপনি প্রাণীদের মতো, যারা জঙ্গলি জানোয়ার যারা আছে, এদের মতো আপনি জঘন্য করে নখটাকে রাখেন। এটা দেখতেও তো বাজে লাগে। এটা ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এটা তারা কী করে, নখটাকে অনেক বড় রাখে, তারা এটাকে ফ্যাশন মনে করে, এটাকে স্টাইল মনে করে। এটা কোনো স্টাইল না, এটা কোনো ভালো ছেলে, কোনো দিনদার ছেলে এটাকে পছন্দ করে না, যারা হাতের নখকে বড় রাখে। মনে রাখবেন, যারা হাতের নখ বড় রাখে এটাকে, যারা ইসলামিক মাইন্ডেড, যারা ভালো ছেলে, যারা দিনদার ছেলে, এরা কখনো এদেরকে পছন্দ করবে না। আর এটা তো দেখা যায় সুন্নতের খেলাফ। আর আপনি যদি সুন্নতের খেলাফ করেন তাহলে আপনার গুনাহ হবে। যেটা ইসলামই নাই সেটা আপনি করলে তাহলে আপনার তো এটা গুনাহ হবে, তাই না? মনে রাখবেন, আপনার যদি হাতের নখ আপনি বড় রাখেন তাহলে কিন্তু আপনার 4টি মারাত্মক ক্ষতি হবে। তার মধ্যে নাম্বার 1 যে ক্ষতিটা, সেটা হচ্ছে আপনার ওযু হবে না। আপনার হাতের নখ বড় থাকার কারণে আপনার পরিপূর্ণ পানি আপনার ভিতরে প্রবেশ করবে না। আর নখের ভিতরে পানি প্রবেশ না করার কারণে, চামড়াটা শুকনো থাকার কারণে আপনার ওযু কিন্তু হবে না। একটু চুল পরিমাণ জায়গায় যদি আপনার শুকনো থাকে তাহলে কিন্তু আপনার ওযু হবে না। আর যদি আপনার ওযু না হয় তাহলে আপনার নামাজও হবে না। আর যদি আপনার নামাজ না হয় তাহলে আপনার কিন্তু জাহান্নাম। মনে রাখবেন, আপনার যদি নামাজ আদায় না করেন, আপনার যদি নামাজ আল্লাহ তাআলা কবুল না হয়, তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত, তাই না? সুতরাং আপনার ফার্স্ট অফ অল যে ক্ষতিটা হবে, মনে রাখবেন, আপনার কিন্তু ওযু হবে না। এটা একদম স্পষ্ট, ওযু হবে না। কারণ নখের ভিতরে পানি ঠিকমতো পৌঁছায় না, নখ বড় থাকার কারণে পানিটা ঠিকমতো যায় না, আর এর কারণে আপনার ওযু কিন্তু হবে না। আর ওযু না হলে আপনার নামাজও হবে না। তার মানে আপনার কোনো নামাজ যদি না হয়, আপনার দোয়া, আপনার হজ, আপনার যাকাত, আপনার রোজা, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে যে ক্ষতি নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যদি আপনি হাতের নখ বড় রাখেন তাহলে আপনার যখন আপনি খাবার খাবেন তখন এই নখের ভিতরে কিন্তু ময়লা থাকে। আপনার এই যে নখটা আছে এটার ভিতরে কিন্তু ময়লা থাকে, আর এই ময়লা থাকার কারণে এটা দেখতে কিন্তু বিচ্ছিরি লাগে। দেখা যায় এরপরে অনেক সময় হাতের ইনফেকশন হয়ে যায়। হাতে এই যে ময়লাটা থাকার কারণে, নখটা বড় থাকার কারণে এই জায়গাটাতে অনেক সময় ইনফেকশন হয়ে নখ দেখা যায় পচে যায়, অনেক সমস্যা হয়ে যায়। সুতরাং এটা আপনি করবেন না, তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 2। এবার নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে নখ বড় থাকার কারণে হাতের ভিতরে, নখের ভিতরে ময়লা থাকে। আর এই ময়লা থাকার কারণে আপনি যখন খাবার খান, এটার ভিতরে যে জীবাণুগুলো আছে এগুলো আপনার দেহের ভিতরে প্রবেশ করে। আর এই জীবাণুগুলো দেহের ভিতরে প্রবেশ করার কারণে আপনার পেট খারাপ হয়, আপনার ডায়রিয়া হয়, পেটে নানান সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে দেখা যায় যে বিশাল সমস্যার মধ্যে আপনি পড়ে যান। সুতরাং আপনার হাতের নখ বড় থাকার কারণে কিন্তু আপনার শারীরিক ক্ষতিও কিন্তু হচ্ছে। আপনার দেখা যায় যে পেটের মধ্যে নানান সমস্যা হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে, অনেক সমস্যা দেখা দিবে। এই জন্য অবশ্যই হাতের নখ বড় রাখা যাবে না। এটা হচ্ছে নাম্বার 3। এরপর নাম্বার 4 লাস্ট যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে সুন্নতের খেলাফ। আর কেউ যদি সুন্নতের খেলাফ করে তাহলে তার অবশ্যই গুনাহ হবে। সুতরাং এটার কারণে কিন্তু গুনাহ হবে। আমি আমার বোনদেরকে বলবো, এটা ছেলেদের ক্ষেত্রে খুব কম, খুবই রেয়ার, কিন্তু মেয়েরাই এই কাজটা বেশি করে। মেয়েদের হাতের নখগুলো তারা বড় রাখে, তারা এটাকে স্টাইল মনে করে যে আমার খুব সুন্দর লাগে। প্রিয় ফোন, মনে রাখবেন, আমি একজন ছেলে হিসেবে বলতেছি, এটাতে আপনাকে সুন্দর লাগে না, একদম বাজে লাগে, মানে জঙ্গলি জানোয়ার এদের মতো মনে হয়, আপনাকে মানুষ মনে হয় না। সুতরাং অবশ্যই আমরা হাতের নখটা বড় রাখবো না। আমরা যদি হাতের নখ বড় রাখি তাহলে কিন্তু এর ফলে আমাদের এই 4টি মারাত্মক ক্ষতি কিন্তু আমাদের হয়ে যাবে।